ওং নমঃ শিবায়। মকর রাশি, মে মাস 2025, 8, 9 ও 10 তারিখ। রাশিফল ও গ্রহের অবস্থান। ওং নমঃ শিবায়। শনিদেব আপনার সহায় হন। মে মাসের 8, 9 ও 10 তারিখে মকর রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নিচে আলোচনা করা হলো। গ্রহের অবস্থান, গোচর। এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে। একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক। সূর্য। এই সময়কালে সূর্য সম্ভবত আপনার পঞ্চম ভাব অর্থাৎ সন্তান, শিক্ষা ও প্রেমের স্থানে অবস্থান করবে। চন্দ্র। চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল। 8 তারিখে চন্দ্র সম্ভবত আপনার একাদশ ভাবে, 9 তারিখে দ্বাদশ ভাবে এবং 10 তারিখে লগ্ন বা প্রথম ভাবে অবস্থান করবে। মঙ্গল। মঙ্গল সম্ভবত আপনার পঞ্চম ভাব অর্থাৎ সন্তান, শিক্ষা ও প্রেমের স্থানে অবস্থান করবে। বুধ। বুধ সম্ভবত আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহ, পরিবার ও মায়ের স্থানে অবস্থান করবে। বৃহস্পতি। বৃহস্পতি সম্ভবত আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ, শত্রু ও প্রতিযোগিতার স্থানে অবস্থান করবে। শুক্র। শুক্র সম্ভবত আপনার পঞ্চম ভাব অর্থাৎ সন্তান, শিক্ষা ও প্রেমের স্থানে অবস্থান করবে। শনি। শনি সম্ভবত আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ, পরিবার ও বাণীর স্থানে অবস্থান করবে। রাহু। রাহু সম্ভবত আপনার পঞ্চম ভাব অর্থাৎ সন্তান, শিক্ষা ও প্রেমের স্থানে অবস্থান করবে। কেতু। কেতু সম্ভবত আপনার একাদশ ভাব অর্থাৎ আয়, লাভ ও বন্ধুত্বের স্থানে অবস্থান করবে। সম্ভাব্য রাশিফল। এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে মকর রাশির জাতকদের জন্য 8, 9 ও 10 মে 2025 সম্ভাব্য ফল নিচে দেওয়া হলো। 8 মে 2025 একাদশ ভাবস্থ চন্দ্র। এই দিনটি আপনার আয় ও লাভের জন্য শুভ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সাহায্য পেতে পারেন। নতুন কোনো সুযোগ বা প্রস্তাব আসতে পারে যা লাভজনক হবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা আছে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। 9 মে 2025 দ্বাদশ ভাবস্থ চন্দ্র। এই দিনটি আপনার জন্য কিছুটা মানসিক চাপ ও উদ্বেগের হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে, তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। নিজের প্রতি যত্ন নিন। আধ্যাত্মিক বা ধ্যানমূলক কাজে আগ্রহ বাড়তে পারে। দূরের যাত্রা বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। 10 মে 2025 লগ্ন বা প্রথম ভাবস্থ চন্দ্র। এই দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার আত্মবিশ্বাস ও উদ্যম বৃদ্ধি পাবে। শারীরিক ও মানসিক দিক থেকে আপনি সতেজ অনুভব করবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন। ব্যক্তিত্বের বিকাশ ও অন্যের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা থাকবে, তবে আবেগপ্রবণতা কিছুটা বাড়তে পারে। সামগ্রিক প্রভাব। এই 3 দিনে আপনার আর্থিক দিক শক্তিশালী হতে পারে, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে কিছু মানসিক চাপ থাকতে পারে, তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পরামর্শ। আর্থিক বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন। নিয়মিত যোগা ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে। মনে রাখবেন, এটি একটি সাধারণ ভবিষ্যফল। আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে। ওং নমঃ শিবায়।